দিদি এখানে ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আরে খাটের ওপর বসে ইনি আবার কে? ভাঙা হৃদয় সেলাই করার পর্ব কায়দায় এই জিনিসটা করা হয়েছে, দারুণ। চলে এসছি একদম দাদাভাই সঙ্গে সামনে। প্রথমে বলে দিই গলার অবস্থা খুব খারাপ, তো আওয়াজটাকে একটু ইগনোর করবেন। তো চলুন, আগের বার সেটা দেখতে পারিনি কারণ তখনও প্যান্ডেল ওপেন হয়নি, বাট আজকে কালকে ট্রাই নিয়েছিলাম, হয়নি, আজকে এসে পৌঁছেছি ফাইনালি দাদাভাই সঙ্গে। এবার নাকি শুনছি প্যান্ডেল দারুণ করেছে। তাহলে চলুন টেকটা আমি ক্রিসমাস সাথে 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমাতে নপাড়া দাদাভাই সঙ্গে পুজো প্যান্ডেল কেমন হয়েছে চলুন দেখি। প্যান্ডেলের বাইরের অংশটা যেটা পুরোটা বাঁশ আর দড়ি দিয়ে করা হয়েছে। এই যে এইটা দেখুন কি সুন্দর নৌকোর কায়দায় এই জিনিসটা করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। মণ্ডপের ভেতরটা এত দুর্দান্ত লাগছে, চলুন আস্তে আস্তে যাই ভেতর দিকে। আর এই বছর ওনাদের থিম হচ্ছে টান বা বন্ডিং। থিমটা এখানে আমি দিয়ে দিলাম, একটু পজ করে পড়ে নেবেন তাহলে সুবিধা হবে। ভিতরে ঢুকতেই মণ্ডপে যে অংশটা, বলে রাখি এটা কিন্তু মণ্ডপের মেন অংশ নয়, এটা হচ্ছে মণ্ডপের সেকেন্ড পার্টটা। এই যে উপরেই অংশটা দেখছেন, মনে হচ্ছে না যে কালো আকাশ, না, এটা কিন্তু উপরে এমনভাবে করা হয়েছে যে আলোর এই ফিকশনটাতে মনে হচ্ছে উপরে শূন্য, মানে আকাশ, কিচ্ছু নেই। আর দেখছেন এখানে এই জায়গাটাতে কি সুন্দর ভাঙা হৃদয়কে বা ছিঁড়ে যাওয়া হৃদয়কে স্বামী স্ত্রী দুজনে মিলে বসে সেলাই করতে বসেছে। এ কিন্তু একটা অপূর্ব জিনিস। আসলে আজকালকার দিনে আমাদের মধ্যে বন্ডিং জিনিসটা খুব কমে গেছে, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে টান এই থিমের মাধ্যমে। এই অংশটাতে দেখানো হয়েছে একটা সন্তানকে প্রতিপালনের জন্য মায়ের যেমন ভূমিকা, তেমনি বাবারও কিন্তু ভূমিকা আছে। এইটার মাধ্যমেই দেখানো হয়েছে যে মাটির থেকে আস্তে আস্তে কী করে তার সন্তানকে বড় করে কর্ম উপযোগী করে তোলে। এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলের বেস্ট জায়গা। এই যে এই মূর্তিটা দেখছে, এটা কিন্তু সিলিকনের মূর্তি। এই খাটটা ঘুরছে, আসলে বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি খাটে বসে বাড়ির চতুর্দিকে লক্ষ্য রাখছে।
সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই খাটটাকে রিভলভিংয়ের মাধ্যমে। সত্যি চিন্তা ভাবনা, শিল্পীকে কুর্নিশ। চলুন, প্যান্ডেলের তো সবে হাফ অংশ দেখা হলো, এখনো তো বাকিটা দেখা আছে। এখানে যে আলোর কাজটা করেছে না, অপূর্ব লাগছে। আসলে প্রত্যেক বছরই কিন্তু ধারাবাহিক সঙ্গ আমাদের নতুন নতুন জিনিস উপহার দেয়। এই বছরও কিন্তু তা ব্যতিক্রম নয়। সেটাই হচ্ছে টান, দ্য বন্ডিং, যেটা আজকালকার দিনে সত্যি খুব অভাব। এখানে দিদি কি সুন্দর ভাইকে রাখি বেঁধে দিচ্ছে। আসলে আজকাল আমরা সবাই নিজের কর্মসূত্রে নিজের বাড়ি, নিজের রুট থেকে দূরে থাকি, সুতরাং টানটা আস্তে আস্তে কমে যায়। সেইখানেই হচ্ছে এই থিমটা, দ্য বন্ডিং। চলুন এবার ফাইনালি একদম মূল মণ্ডপে প্রবেশের পালা। প্রথমেই বলি, এই যে ওপরে যে আলোগুলো দেখছেন, কিছু একটা জিনিস ঝুলছে না, ওগুলো কি জানেন? পদ্ম। পদ্মটাকে এইভাবে কিছুটা আলোর ফিকশন আর কিছুটা অন্ধকারের, এইভাবে পদ্মগুলোকে করে একটা দারুণ মানে দুর্দান্ত একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে মূল মণ্ডপে, মানে যেখানে মাকে অধিষ্ঠিত করা হয়েছে। চলুন এবার একদম মায়ের মূর্তির সামনে চলে এসেছে। তবে এই মূর্তির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। মায়ের কোলে একদিকে গণেশ, একদিকে লক্ষ্মী, আর নিচে 6টা সিংহ। কিন্তু এখানে কিন্তু মহিষাসুর নেই, কার্তিক নেই, সরস্বতী নেই। একটা অন্যরকম অনবদ্য মাতৃ প্রতিমা এইবার দাদাভাই সঙ্গ আমাদের উপহার দিয়েছে। ভিডিওর এন্ডিংটা এখান থেকেই করছি। দাদাভাই সঙ্গে প্যান্ডেলটা কেমন লাগলো, টান, যেটা আজকাল আর সেরকম দেখা যায় না। অপূর্ব সুন্দর কনসেপ্ট, অপূর্ব সুন্দর প্যান্ডেল, আর মা তো দারুণ দারুণ সুন্দর। আপনাদের কেমন লাগলো প্যান্ডেলটা? আমার কিন্তু প্যান্ডেলটা দেখা সার্থক। যাই হোক, ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে। সঙ্গে টেকটাম রেশমা চলছে 2025 দুর্গাপূজা পূজা পরিক্রমা।